বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। বাবা কালো পুলিশ লয় রে। কে গো? ওরে ওইটা তোর মায়ের বোন মানে তোর মাসি আর আমার শালি। এই শালি বাবা 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 মদ খেয়েছে বুঝতে পারছিস না? তুই আমাকে চিনতে পারলি না? এ মাসি, আমি তোর মাসি। বাবারে বাবা, মাসি একবারে সাদা ভগভগে গো। ওরে বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে মাসি। বাবা তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো করে। হ্যাঁ মোটা টাকা রোজগার করে মদের টাকা পেতাম। আমার মাথার চুল উঠে গেছে আর তোর মায়ের রং, এই মাসির রং চেহারা দেখছিস না? ও আমাকে বিয়ে করবে? তুই আগে বল তোর মাকে মারলি কেন? তোর বোন আমার মারছে। ঠিক করছো, ঠিক করছো। তুই আর তোর দুজনে যে আমাকে মারছিস। বোন আমার মারছে। মারছে দেখ কেন? আমাদের বাড়ি এসে আমাকে মারবি নাকি? তুই মেরেছি। তোমার কি করবে কি তুই? মারলে কি করবে? কি করবে? তোমার একমাত্র ছেলে এত বদমাশি করেছিল, আমি জীবনে তোর গায়ে হাত দিয়ে নাই। আর আমার সামনে তোকে মারবে, তোর আমার গায়ে হাত। বেশ করেছি, বেশ করেছি। কি করবে কি? কি করবে তুমি? কি করবে কি? কি করবে তুমি? এ শালে, শালি বাবা 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 এ হাবল, কথা উল্টো পাল্টা বলবি না। উল্টো পাল্টা করবি না। কি বলছিস তুই? বাবা তুমি পাচ্ছ না? কি করে? তোমার শালিকে চুপ চুপ দেখ দিদি, চুপ করাইছে। ও চুপ করে দে, চুপ করবে তো? চুপ করিয়ে দিচ্ছি। এ শালে, এই তুই কি বলছিস? কি বলো? অতই যদি ওরে দিদির বাবা রে, প্রতি দরদ, দেখছিস? আমার গায়ে একে পুজোতে নিমন্ত্রণ নয়, বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছে। বেশ করেছি। ঢুকেছিস? এতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে, দিদিকে নিয়ে এখান থেকে খসিয়ে পড়। আমার কাছে 1 টাকাও দিবি না। দিনই তো লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছিলাম, 500 টাকা সকালবেলা ওই মুখ পড়া মিনসা বের করে নিয়ে চলে গেছে। আচ্ছা শোনো, আর 500 টাকা আছে, মদ গিলতে চাইছে। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হ্যাঁ ঠিক বলেছিস। তোমাকে দেবে কেন? দিদির টাকা? হ্যাঁ তো আমার দিদির তো। বাবার আগে দিবি না 1 টাকা দিবি। এই রেশন কার্ডে বাবার আগে নাম আছে দেখেছি। হ্যাঁ আমার জামাই বাবুর। হ্যাঁ তাহলে তারপরে স্বাস্থ্য হাতিতে দেখ কি বলছে। এই হাতি না স্বাস্থ্য সাথী? হ্যাঁ তাহলে সবই তো বাবার আগে নাম। হ্যাঁ তো কে আছে তো? হ্যাঁ স্বামীর নাম। তাহলে বাবা আগে মালিক না। টাকাও দিবি না, 1 টাকা দিবি না। ওই জন্য দিইনি তো, না বলে ঠিক করেছিস। বাবার কাছে দেবে না ওই যে। দেবো না, মদ গিলতে 1 টাকা দেবো না। এ শালে, মদ গিলতে টাকা নেবে। ওই রং কলকাতাতে দেখাবি কা? যতই যে দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হয়ে টাকাটা ভেজে দে। দেখি কেমন মেয়ের বেঁচে নেই। তুমি মেয়ের বেঁচে কেমন মরদ দেখবো। আরে হাবল, তোর ক টাকা লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে দিদি আমাকে বল। বললাম মাসিকে বিয়ে করলে ঠিক করে দেখো। আমার বয়স নিচে তো মাসির সঙ্গে বিয়ে হবে না। মাসি তো টাকা দেবো বলছে। বলছে? হ্যাঁ হ্যাঁ। কত লাগবে বল? বেশি করে নিলে বেশি করে কত রাজা বলো তুমি? তা মোটামুটি 2 বোতল দাম লে। কত নিবি? 2 বোতল হবে? কেন অত? দুখানা মদের মতো দোকানে দাম লেগে তুমি একটা দোকানে ঢুকে থাকো, আমি একটা দোকানে ঢুকে সারাদিন মদ না। ওই জন্য তোকে বলছি স্বামী রাতে আর ছেলে রাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার সঙ্গে যাবি। এই টাকা দে। টাকা? হ্যাঁ দেখি টাকা দে। এসো। ও মাসি টাকা দে, ও মাসি টাকা দে, ও মাসি টাকা দে। ধর। কি রে বাবা, মাসি ভালো গো। মাসি মাটা মুজি ভালো হয়। হ্যাঁ কেন মরবে তোর মা? টাকা নে। হ্যাঁ টাকা দে।
দিচ্ছে না বল খাবে ও এমনি টাকা দেবে না হ্যাঁ ও কলকাতার মেয়ে হ্যাঁ চরম চালাক হ্যাঁ। এই কলকাতা হলি অলি কি বলছে কে কি বলছে কে চাহিমা চকি না না ঠিক আছে বাবা বসাইছি গুগাক করি গো এই এই টাকা দিবি না ঠিক আছে হ্যাঁ, আমার ছেলের গায়ে হাত দিবি না দিবি না বেরো তুই পেটে ধরি নাই আমার বাবা পেটে ধরেছে আমি বাবা পেটে ধরেছে আমার বাবার ছেলে বাবা তুই যদি পেটে ধরতিস হ্যাঁ। এতক্ষণ মদের টাকাটা বাইরে করে দিতি মদ কিনতে টাকা দেবো না খুব ভালো জিনিস দে মদ কিনতে টাকা দেবো জানি সব ওরা পুরো মাল খেতে হবে না আমার সঙ্গে কলকাতা চ কলকাতায় হ্যাঁ আমার কাছে ভালো থাকবি চ না রে আমার স্বামী আর আমার ছেলে যতই মারুক তবু তো আমার স্বামী আমার ছেলে ওদেরকে ছেড়ে যেতে পারি আমি ভালো ব্যবসা করেছি আমাকে যা 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 যাও বল দেখছিস তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস যা 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 আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বেশ তোমাদের কাছে যখন পয়সাটাই সব হলো আমাকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ আমি যাবা সারা জীবনের মতো চলে যাচ্ছি কোনোদিন এই ভিটেতে আমি আর পা দেব না ওরে আচ্ছা। আমাকে আনতেও যদি যাও তোমার ওই মরা মুখটা আমি দেখতাম এ বাবা মরবে কেন তুই মর তোর বেটা মরু তোর বোন মরু না ঠিক আছে তুমি মরবা না তুই মরবি কেন তোর তাই তো বললি তোর স্বামী মরু আমার বিয়ে হয়েছে ও হয় নাই তাহলে হলে মরবে ভালো খাকি আমার খাবার বানাচ্ছিস যা যা দুবো না চল যা 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 বাপরে পাচ্ছা লড়াই এই তোকে আমি বললাম না তোর মাসে হয় উল্টো পাল্টা কথা ওই বলবি জন্য- তা বলেছে ছেলে মারছে তোর বাচ্চা হবে না বলছে পরে আসিস চললে মধ্যে হেয়ে একবারে ভয় করে পালাইছে যা 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 কিছু রাখবি না হ্যাঁ 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 আবার আসিস সুরের বাচ্চা আমার পুরো বাচ্চা বলি আমাকে কই বললাম তাই তো বললি না বলছি সরিয়ে যা মাকে নিয়ে গেলি ভালো মাকে বলে ভালো করলি না বাপরে চলুন বাবা কিছু রাখিস না যা 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 সাধু ভাই চম্পা জাগুরি জাগুরি এবার ভাত নাই কাপড় নাই বিচ্ছা নাই হাগর বাবা বাবা মা চলে গেল বাবা তোমার শালি কলকাতা থাকে বিরাট পাওয়ার গো গায়ে বল কত রে হাত পা চালিয়ে দিচ্ছে তোমাকে তো বেশ বসাইলো তোমার এদিকে খোমর আছে পাইলে না ধরতে আমার শালি যদি হইতো কি করছিস আমার তো মাসি হয় হ্যাঁ। তাহলে মায়ের সমান গায়ে হাত দিতে পারছি না তাহলে আমার মান সম্মান চলে ওই রকম মেয়ে হ্যাঁ। আমার সামনে যদি কোনদিন আসতো ওরা চুল ছিঁড়ে আমি বিস্কুট খেয়ে নিতাম ওই আমার চুল ছিড়বি তোর বলছি আমার বগলে চুল ছিঁড়ছে আমি ওর চুল ছিঁড়ছে আমার একবারে শিয়ালের মতো লোকেই যায় লোকেই যায় ওই বংশে বিয়ে করে বাবা বাবা তুমি আমার বিয়ে করো আমার এই বুড়ো বয়সে বিয়ে হবে হবে আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করি বাবা দুজনে বিয়ে যদি করি তাহলে কাজ ছেলে হবে গো এ বাকা কে আমরা দুজনে পুরুষ মানুষ আমাদের ছেলে হবে না রে কেন হবে না শালোকে কি করে বুঝাই বলে দেখেন কেন হবে না ওরে আমরা পুরুষ মানুষ হ্যাঁ। আমাদের ছেলে বেরিয়ে কোন দিকে শালো দরজা জানলা আছে তা একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে একটা দরজা কিনে লাগিয়ে দেবো ছেলে বেরিয়ে পালিয়ে আয় বাবা খাবো বাবা ভাত বাবা খিদে লেগেছে কি দিয়ে লেগেছে হ্যাঁ বাবা গো আরে বাবা রাত বটে আর মদ তো নাই মদ নাই বাবা আর মদের টাকাও নাই মদের টাকাও নাই বাবা কি হই বাবা মদ আমরা সাফিসিয়েন্ট খেতে পেতাম কি করে একটা জিনিস যদি হতো কি হইলো বাবা গাছের বাটা টাকা কেন হয় না এ বাকা
ওই অত বড় গাছটা পাতাই দিয়ে সব টাকা হয়েছে তো তাহলে এত টাকা তুই কি করতিস? বাবার মুখ পাঁচ আমার মদ খাইতাম। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? ও গাছের পাতা টাকা কেন হয় না? ভাই আমার কেন হয় না? টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? কিরে সাগর যদি মদ হইতো। চাপ শুয়োর কোথাকার, এইটুকু এক বোতল মদ কিনতে এসেছি তাতে 155, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত এত মদ তো কি করতিস? এই সাগর যদি মদ হইতো হ্যাঁ গরিবে পেট ভরে খেতো। তা ঠিক বলেছি বেটা। সে হোক না যতই না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো। এবার কানের নিচে চড়াবো পড়াশ পড়াশ কেন কেন? ওরে একটা পাঁঠা আমাদের ওই পুজোতে মনস্তলায় কালীতলায় বলি হয় আমার, তাই না? এইটুকু পাড়া, তাহলে অত বড় হাতি যদি পাঁঠা হয়নি তো তাহলে কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো হ্যাঁ, মানুষ মধ্যে চাট করিত। বেশি মাংস হইতো। সেই মাংসের দাম হইতো 2 টাকা 2 আনা। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে। আরে বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? শোন হাবল, বাবা আমি মুদিখানা দোকানে যাচ্ছি, কালকে দেবো বলে কিছু চাল ডাল আলু ধার করে নিয়ে চলে আসি। তুমি যে ধার করো তো আর এক সালাদ হাত দেবে। আরে বলবো কালকে দিয়ে দেবো। হ্যাঁ যে কালকে যাবে হ্যাঁ বলো কাল দেবো। হ্যাঁ আবার তার দিন যাবে কাল দেবো। বলবো আমার একটা ছেলে দেবে। হ্যাঁ। আমার দিদি করে যে আমি ওই যাবো নাকি? না রে একটু মিচিং মিচিং। আমি চিংড়ি। হ্যাঁ বাবা বাবা। দিয়ে ওই চাল ডাল আমি এনে দিচ্ছি, হ্যাঁ। আর তুই তাড়াতাড়ি চারটে রান্না চাপিয়ে দে। আমি ভাত রান্না তুমি খাবা। হ্যাঁ রান্না বিষ খাও। এই যে রোজগার খাও রান্না বিষ খাও। আরে আমি তোর বাবা আছি রে। বাবা ভাত। আরে ভাত আমার খুব খিদে লেগেছে। মাকে তাড়িয়ে দিলাম বিয়ে হয়ে যাবো। হ্যাঁ বল, তোর মাকে তো বাপ বেটাতে মদ খেয়ে মদনের সাথে তাড়িয়ে দিয়েছি। শোন বাবা, বাবা। আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াইতে হবে না। আর তোকে আমি আর বেকার মূর্খ করে রাখবো না। আজকেই তোকে আমি হ্যাঁ। স্কুলে ভর্তি করে আসবো প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারি দে। তুমি আমাকে মজা দেখো মারি। ওরে বাগাল তা নয়, পেরাই মারি দেখেছি। খুব কবে দেখলি? ছেলেগুলো দেখছি কান্দে। হ্যাঁ। মাথাটা পুঁয়ে দেখি মেয়ে মেয়ে। ওরে তা লয়, প্রাইমারি মানে প্রত্যেকদিন মারবে তা লয়। ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। প্রথম ওখানে ভর্তি হইতে হয়, আর ভর্তি হইলে বাবা একবারে গরম গরম ভাত, মুসুরি কলাইয়ের ডাল, সয়াবিন আলু তরকারি, সপ্তাহে একদিন করে ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস। হ্যাঁ বাবা মদ কবে তুমি চাইলে? মাস্টার দিকে বলছ না তোমরা ওই সপ্তাহে 15 দিন মদ দাও। 15 দিন মদ দিলে কি হবে? এই তাহলে ছাত্রের অভাব হবে না? কামাই করবে না। কত মাথা সব স্কুলে ঢুকে রাখে। স্কুলে জানলা দরজা ছাড়িয়ে মদ খেয়ে যাবে। ওরে স্কুলে মদ দেবে না। আর শোন বাবা, একবার যদি ভালো করে পড়াশোনা করে প্রাইমারি থেকে যদি হাই স্কুলে যে ঢুকতে পেরেছি, আর হাই স্কুলে ঢুকে নীল রঙের একটা নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না, তাও কি নিবি? ওরা পাম দিতে হবে, ভল্টিউ মল্টিউ দরকার নাই। আচ্ছা বলবো আমাদেরকে দুই ভাইয়ের দুই ভাই একটা মোটর সাইকেল দিন। হ্যাঁ এ বাগালে মদ খাবার পয়সা নাই, হ্যাঁ। মদের দোকানে ধার, হ্যাঁ। ঘরে ভাতের চাল নাই, তুই মোটরসাইকেল চালাবি কি করে? যার বুদ্ধি আছে সে তেল কিনবে কেন? কি করে চালাবি? বিনা তেলে চলবে। বিনা তেলে মোটরসাইকেল চলবে? আমি চাপবো হ্যাঁ। আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? আর আমি মুখে আওয়াজ দেবো। আচ্ছা
আচ্ছা তুমি চাপবা হ্যাঁ আমি চাই নিব হ্যাঁ আর তুমি তখন মুখে বলো দামি গাড়ি নেবো আপাচি এ আপা চলো বেটা তোকে মোটর সাইকেল দেবে না ওই হেডমাস্টারকে বলবি একটা হেলিকপ্টার দেবে স্কুলে ওসব দেবে না আর শোন বাবা আর এই স্কুলে মাস্টারকে একবারে মদ দেওয়ার কথা বলবি না যে আমরা বাপ বেটাতে মদ খেয়েছি একদম বলবি না আর দেবে তো ভাত পেট ভরে ভাত বাবা চলো তুই বাপ বেটাই হ্যাঁ স্কুল কেন ফকির কই চল বাবা গাছের বালা টাকা কেন হয় না এই স্কুল যাবে নাকি রে ভর্তি হয়ে বসে আছে ও এরা হ্যাঁ এইটুকু ছেলে হ্যাঁ প্যানে হিসু করবে না তো করলে আমার মদের বোতলে করে খাইয়ে নেবো গাছের মাথা টাকা কেন